বেশি আমরা চিকেন খেতে সবাই পছন্দ করি, তো চিকেনের সেই একঘেয়েমি চিকেন কষা বা চিকেনের ঝোলের থেকে একটু অন্যরকম চিকেন চাপের রেসিপি নিয়ে আজ তোমাদের সাথে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তোমরা বানিয়ে খেতে পারো, খুব সুন্দর টেস্টি একটা খাবার। এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো, লাইক কমেন্ট নিশ্চয়ই করো, ভালো লাগলে থ্যাংক ইউ। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে দই মাখিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা চিকেনের মধ্যে দই মাখানো রয়েছে। এইভাবে চিকেনের মধ্যে দই মাখিয়ে রেখে দিলে চিকেনগুলো খুব সফট হয়। এরপরে পেঁয়াজগুলোকে বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাটা এর মধ্যে মিক্স করে দিলাম। পুরোটাই পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা যে পরিমাণে মাংস নেবে সেই পরিমাণ বুঝে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর যাবতীয় জিনিসগুলো দেবে। এরপরে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একসাথে মিক্স করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। পোস্তটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিয়েছি। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো চিকেনের মধ্যে। চাল মগজ আর কাজু বাটা এটাও দিয়ে দেবো চিকেনের মধ্যে। সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে দিলাম। এরপরে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে গোলাপ জল দিয়ে দেবো পরিমাণ মতো। গোলাপ জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো। জিরে গুঁড়ো দিচ্ছি। কালারের জন্য জাফরান ব্যবহার করা হচ্ছে, হলুদের বদলে এটা জাফরান ব্যবহার করা হচ্ছে এখানে। কাঁচা লঙ্কা ব্যবহার করছি। নর্মাল দাও তুমি। এইভাবে সমস্তগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখিয়ে তোমরা রেখে দিতে পারো 8 ঘন্টার মতো, তাহলে চিকেনের মধ্যে সম্পূর্ণ যে উপকরণগুলো গেছে সেগুলো ভালো করে মেল্ট হয়ে যাবে। আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে 8 ঘন্টা আমি এইভাবে রেখে দেবো, তারপরে আমি কড়াইতে চাপাবো। নতুন সুস্বাদু চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন চাপ। খুব সামান্য উপকরণের মধ্যে এবং খুব তাড়াতাড়ি এই চিকেনটা হয়ে যায়। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এবারে সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হতে দেবো কিছুক্ষণের জন্য। এরপর এক এক করে সমস্ত উপকরণ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা দিচ্ছি, দারচিনি দেব, এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এগুলো একটু নাড়বো যতক্ষণ একটু গরম হয়ে সুন্দর গন্ধ বেরোয়। সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। প্রায় 8 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এরপরে চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। গরম হয়ে এসছে, এবার চিকেনটাকে এর মধ্যে ছেড়ে দেবো। ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। চিকেনগুলোকে হালকা হাতে তেলের সাথে নেড়ে নিতে হবে, জাস্ট একবার দুবারের জন্য, যাতে তেলটা পুরোটা চলে যায় চিকেনের মধ্যে। চিকেনটা হালকা হাতে নেড়ে দিয়েছি, ঠিক আছে? একে বেশি নাড়তে হবে না, তাহলে ঘেটে যাবে, যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা আছে। এবার এইভাবে রেখে দেবো, কিছুক্ষণ ফুটবে চিকেনটা, তারপরে ঢাকা দিতে হবে। ম্যারিনেট করা চিকেনগুলোকে কড়ার মধ্যে দিয়েছি, এবার ফুটে উঠেছে চিকেনটা। দেখো রংটা অনেকটা পাল্টে গেছে। এরপরে ঢাকা দিয়ে চিকেনটাকে আরো নরম করে নিতে হবে। এটাকে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করছি না, একবার করে শুধুমাত্র উল্টে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে, একদম অল্প পরিমাণে তেল দিয়ে। এটা বেরেস্তার কাজে লাগবে। পেঁয়াজটাকে লালচে করে পুরোপুরি ভেজে নেবো। নেড়ে চেড়ে চিকেন চাপ রেডি হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটু চিনি আর ঘি ছড়িয়ে দেবো। ঘি দিচ্ছি একটু। এরপরে নিজের পরিমাণ মতো একটু চিনি ছড়িয়ে দেবো। চিনি ছড়িয়ে দিচ্ছি, অল্প পরিমাণে চিনিটা দিতে হবে, একটু জাস্ট কালার হওয়ার জন্য। আমার চিকেন চাপ দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি উল্টে পাল্টে দেখে নিয়েছি, সম্পূর্ণটা নরম হয়ে গেছে। এরপরে তুলে নেব। চিকেনটা তুমি রুটির সাথে খেতে পারো, বিরিয়ানির সাথে খেতে পারো, দুর্দান্ত লাগবে। বেরেস্তাটা ছড়িয়ে দিলাম চিকেন চাপের ওপরে। এর উপরে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা সম্পূর্ণ নিজের ঘরে বানানো, তো টেস্ট হওয়ার জন্য, একটু ইনক্রিজ করার জন্য গরম মশলাটা ছড়িয়ে দিলাম। এবং রেডি আমার চিকেন চাপ, দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে। দেখতে খুব সুন্দর হয়েছে, ডিলিশিয়াস হবে নিশ্চয়ই ফুডটা। সবাই ট্রাই করতে পারো এবং কেমন হয়েছে আমাকে জানাতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।